বরগুনার তালতলী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ আসিয়াকে পিটিয়ে ও শ্বাসরোধে ঘটনায় মূল দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার 24শে মার্চ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ এলাকায় এক বিশেষ অভিযানে ঘাতক স্বামী ফরহাদ পহলান বয়স 30 ও তার বাবা আব্দুর রব পহলানকে বয়স 60 গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে আসিয়ার পরিবারের কাছে দফায় দফায় যৌতুক দাবি করে আসছিল ফরহাদ। মেয়ের সুখের কথা চিন্তা করে আসিয়ার বাবা স্বর্ণালংকার, নগদ 2 লাখ টাকা, 3টি গরু এবং জামাইকে বিদেশে পাঠাতে আরো 3 লাখ টাকা প্রদান করেন। তবে বিদেশ থেকে ফিরে এসে ফরহাদ পুনরায় 2 লাখ টাকা দাবি করলে শুরু হয় চরম নির্যাতন। গত 6 মার্চ মধ্যরাতে আসিয়া আত্মহত্যা করেছে বলে তার বাবাকে জানানো হয়, কিন্তু আসিয়ার বাবা বাড়িতে গিয়ে মেয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান, যা থেকে স্পষ্ট হয় এটি একটি পরিকল্পিত। এই ঘটনায় আসিয়ার বাবা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। অবশেষে র্যাব 7 ও র্যাব 8 এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করে তালতলী থানায় সোপর্দ করা হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুর রহমান জানান, এই মাসে গত 6/3/2026 তারিখে ভিকটিম আসিয়া বেগমের মৃত্যুকে কেন্দ্র করে হয় আমাদের থানায়। সেই মামলার ইজাহার নামে আসামি ভিকটিম আসিয়া বেগমের হাজব্যান্ড ফরহাদ এবং তার শ্বশুর রহুবকে র্যাবের সহযোগিতায় চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আমাদের হেফাজতে আছে, জিজ্ঞাসাবাদ চলতেছে, আগামীকাল বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। যেহেতু আসামি সবেমাত্র আমাদের হেফাজতে আসছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এরপরে প্রয়োজনের তাগিদে আমরা রিমান্ডের আবেদন করব।